তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি যে তুমি পরশুদিন যা করেছিলে গতকালে কি তাই করেছিলে? আবার গতকাল যা করেছো আজকেও কি ঠিক একই কাজ করছো? তোমার উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আমার কিছু কথা আছে। কথা হচ্ছে তুমি তোমার একটা অভ্যাসের জালে আটকে গেছো। প্রতিদিন একই ধরনের কাজ করছো কিন্তু ডিফারেন্ট রেজাল্ট প্রত্যাশা করছো। তুমি চিন্তা করে একটু বলো তো আমাকে যে প্রতিদিন একই কাজ করছো কিন্তু তুমি ডিফারেন্ট রেজাল্ট আশা করছো, এটা কি বোকামি নয়? তুমি যে অলসতার জালে আটকে গেছো, অথবা তুমি যে নন প্রোডাক্টিভ কাজের পেছনে সময় দিচ্ছ, অথবা তোমার যে অভ্যাস সেই অলস অভ্যাসের মধ্যে তুমি আটকে গেছো এবং প্রতিদিন একই কাজ করছো, তাহলে তুমি ভিন্ন ধরনের রেজাল্ট কিভাবে আশা করবে? এটা সম্ভব কি? অ্যাটমিক হ্যাবিটস নামক একটা বই দেখেছো? বইয়ের লেখক জেমস ক্লিয়ার উনি একটা কথা বলেছেন। কথাটা হচ্ছে, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য সিস্টেম অফ ইউর গোলস। অর্থাৎ তুমি যত বড়ই লক্ষ্য নির্ধারণ করো না কেন, তুমি সেখানে পৌঁছাবে না যদি না তোমার প্রতিদিনের কার্যপদ্ধতি সেই লক্ষ্যকে সাপোর্ট না করে। তার সহজ মানে যে তোমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং প্রতিদিন যে কাজ তুমি করবে সেই কাজ যেন তোমার সেই লক্ষ্যকে সাপোর্ট করে। সেই লক্ষ্যকে যদি সাপোর্ট না করে তাহলে তুমি কখনো সেই লক্ষ্যে পৌঁছাবে না, যতই কাজ করো না কেন। আরেকটি কথা আমি তোমাদের স্মরণ করিয়ে দিই। হার্ভার্ড বিজনেস রিভিউ তারা একটা কথা বলেছে। তারা বলেছে যে সচেতন সিদ্ধান্ত থেকে নয়, আমরা প্রতিদিন যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তের 40 থেকে 50% হয় অভ্যাস থেকে। সচেতনভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে নয়, মূলত এটা অবচেতনের খেলা। আর একটা ছোট্ট তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করি। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন তাদের একটা গবেষণায় তারা বলেছে যে ছোট পরিবর্তন দীর্ঘমেয়াদে অনেক বড় প্রভাব ফেলে। তার মানে তুমি আজকে যা করছো সেই কাজের সাথে তোমার একটা লক্ষ্য সেট করে লক্ষ্যর সাথে অ্যালাইন করে যদি অল্প অল্প পরিবর্তন আনো অভ্যাসে, তাহলে দীর্ঘমেয়াদে অনেক বড় পরিবর্তন আসবে এবং সাফল্য প্রাপ্তি তোমার জন্য সহজ হবে। এই যে কয়েকজনের কথা বললাম সেখান থেকে একটা জিনিস কি ক্লিয়ার যে আমরা প্রতিদিন যে কাজ করছি একই কাজ যদি পরবর্তী দিনেও করতে থাকি, গতকালকে যেটা করেছে আজকেও যদি করতে থাকি, তাহলে আলটিমেটলি আমার ফলাফলে বিশেষ কোনো ডিফারেন্স আসবে না, সুযোগ নেই কোনো। কিন্তু আমরা মনের মধ্যে লালন করি বড় বড় স্বপ্ন, আমরা সফলতার পথে হাঁটতে চাই, আমরা সফল হতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে সফলতা বাই অ্যাক্সিডেন্ট হয় না। সফলতা কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় নয়। ফেইলিওর অনেকক্ষণ অ্যাক্সিডেন্টাল বিষয় হতে পারে কিন্তু কখনো সফলতা নয়। এই জন্য যদি সফল হতে হয় তাহলে লক্ষ্যকে স্থির করে তার জন্য প্রাণান্ত ছুটে চলতে হয়, প্ল্যান করে কঠোর পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। তাই তোমরা যারা গতকালকে যা করেছো আজকেও তাই করতে থাকো, আগামীকালও তাই করো, তাহলে যে অবস্থায় আছো সেই অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তোমার অবস্থার উন্নতি হতে হলে তোমার নিজেকে পাল্টাতে হবে এবং মনে রাখতে হবে যে তোমার যত ব্যর্থতা বা তোমার যত সফলতা তার পেছনে মেইন যে দায়ী ব্যক্তিটি সেটি হচ্ছে তুমি। আমরা ভুলে যাই, আমরা মনে করি আমার ব্যর্থতা অন্যের কারণে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কখনো আউটার ইনফ্লুয়েন্স আমাদের ব্যর্থতার জন্য দায়ী বটে, কিন্তু তুমি তোমার নিজেকে এমনভাবে তৈরি করে ফেলো, তুমি তোমার নিজেকে এমনভাবে সাজাও যেন কোনো ইনফ্লুয়েন্স তোমাকে প্রভাবিত করতে না পারে, রেদার তুমি তোমার লক্ষ্যের দিকে অবিচলভাবে ছুটে যেতে পারো। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন করি তোমাকে যে তুমি কি তোমার স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছ? তুমি প্রতিদিন যে খাবার খাচ্ছ সেটা কি সময় মতো খাচ্ছ এবং সেই খাবার কি তোমার স্বাস্থ্যকে, বিশেষ করে সুস্বাস্থ্যকে এনশিওর করছে? তুমি কি প্রতিদিন নতুন কিছু শিখছো? প্রতিদিন কি অন্তত আধা ঘন্টা পড়ার পেছনে সময় দিচ্ছ? নতুন স্কিল শেখার জন্য কি তোমার মন তৈরি আছে? আসলে কি শিখছো? তুমি কি প্রতিদিন নতুন কিছু দায়িত্ব নিচ্ছ? চিন্তা করে দেখো তো, যে কয়টা কাজের কথা আমি বললাম প্রত্যেকটি কাজ তোমার জন্য খুবই দরকারি এবং তোমার অবস্থার পরিবর্তনের জন্য অবশ্য করণীয় কাজ। যদি না করে থাকো তাহলে সেটা করা শুরু করো, কাল থেকে নয়, আজ থেকে। আমরা জানি বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট প্রতিদিন 7-8 ঘন্টা পড়াশোনা করে। ওনার না পড়লে কি হয়, তবুও পড়াশোনা করে, বয়স 90 পেরিয়েছে। তারপর কথায় আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আমরা লার্ন করতে চাই না কিন্তু আর্ন করতে চাই। এটা কি সম্ভব বলো? ওয়ারেন বাফেটের একটা উক্তি আছে, The chains of habit are too light to be felt until they are too heavy to be broken. অর্থাৎ শুরুতে খারাপ অভ্যাস সহজ মনে হয় কিন্তু ধীরে ধীরে তা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। খারাপ অভ্যাস শুরুতে মনে হয় যে খুব সহজ, কিন্তু ধীরে ধীরে ওই অভ্যাস তোমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। তাহলে এখন কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি প্রতিদিন 3টা ভালো কাজ করবা, এটা নির্দিষ্ট করো। যেমন 20-30 পৃষ্ঠা বই পড়বা, দিনে কত টাকা খরচ করছো সেটা লিখে রাখবা, অন্তত 10 মিনিট মেডিটেশন করার চেষ্টা করবা, তুমি শরীর চর্চা করবা, পাশাপাশি তুমি ভাববা যে পুরনো কোন অভ্যাস তোমাকে আটকে রেখেছে, মোটে বের হতে দিচ্ছে না, সেদিকে ফোকাস করবা। আর একটা বড় কাজ, নিজেকে তুমি প্রশ্ন করবা এখন থেকে, আমি কি প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু উন্নত হচ্ছি? আমার অবস্থার কি একটু
পজিটিভ পরিবর্তন হচ্ছে? এই প্রশ্ন নিজেকে করবা এবং পজিটিভ পরিবর্তন হচ্ছে এটা মনে করবা এবং পজিটিভ পরিবর্তন আসলেই করবা। মূলত তুমি যদি নিজেকে চেঞ্জ না করো, গতকাল যা ছিলে আজকেও যদি তাই থাকো, তাহলে তোমার ভবিষ্যৎ মোটামুটি অন্ধকার, ভবিষ্যৎ উন্নত হবে না। তাই তোমার ভবিষ্যৎ তোমাকে নির্মাণ করতে হবে। গতকাল যেটা করেছো আজকে সেটা করলে চলবে না। এটা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আসলে প্রতিদিন একটু একটু করে যদি তুমি তোমার উন্নতি করো, তোমার জীবন বদলে যেতে বাধ্য। আমি শেষ করব জিম রনের একটা বিখ্যাত উক্তি দিয়ে। জিম রন আমার খুব পছন্দের একজন মানুষ। উক্তিটি হচ্ছে, Success is nothing more than a few simple disciplines practiced every day. সাকসেস মূলত প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনের প্র্যাকটিস ছাড়া আর কিছু না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি অনুরোধ করব তোমার সাকসেসের জন্য আমার লেখা একটা বই, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট, এই বইটা তুমি তোমার সংগ্রহে রাখবা। প্রতিদিন 20 থেকে 30 পৃষ্ঠা পড়বা, পড়ে নোট করবা এবং সেই অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবা। জার্নি তোমার ওই জার্নির সাথে আমিও তোমার সঙ্গী। আমাকে সঙ্গী হিসেবে নাও, খারাপ না, তোমার সাথে আমার বয়স বেশি হলেও। থ্যাংক ইউ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।